যদি কোনো সংবাদ মাধ্যম ওই প্যাটিস বিক্রেতার অসহায়ত্ব নিয়ে প্রচার করে থাকেন, সেই সংবাদ মাধ্যম ধন্যবাদযোগ্য। আমি তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু সেই জন্যে যারা তার বিরুদ্ধে প্রতি আক্রমণ করছেন, বিভিন্ন কুরুচিকর মিম তৈরি করছেন, তারা হচ্ছেন মৌলবাদী। আজকে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে হিন্দু মৌলবাদ এবং প্রতিযোগিতামূলক ইসলাম মৌলবাদ। বন্ধুরা, ভিডিওটা দেখলেন একজন সিপিএম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন আমাদের হিন্দুরা নাকি মৌলবাদী, এমনই মন্তব্য তিনি করেছেন। আপনারা সবাই জানেন গীতা ময়দানে প্র্যাকটিস বিক্রেতাকে কেন্দ্র করে একজন মুসলিম ব্যক্তিকে মেরেছিলেন একজন হ্যান্ডিক্যাপ ছেলে। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ ছেলে মেরেছিলেন। কেন মেরেছিলেন? কারণ তার আঘাত লেগেছিল ওই দিন নিজের ধর্মের ওপর। আপনারা সবাই জানেন ওই প্র্যাকটিস বিক্রেতা কি বলেছিলেন, যে এখানে কোনো রকম মাংস নেই, চিকেন নেই। পরবর্তীকালে ভেঙে দেখা গিয়েছে যে ওর মধ্যে চিকেন রয়েছে, মানে চিকেন প্যাটিস বিক্রয় করছে। তবুও তিনি মিথ্যা কথা বলেছিল, তার জন্য হয়তো ছেলেটা উত্তেজনা হয়ে সেই ব্যক্তির উপর হালকা করে আঘাত করেছিল, মানে মেরেছিল, ঠিক আছে। সো পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটাকে বলছে মৌলবাদী, মানে সেই ছেলেকে মৌলবাদী বলছে এবং হিন্দুত্ববাদীদেরকে মৌলবাদী বলছে। সেই ভিডিও আপনাদের শেয়ার করছি। অ্যাকচুয়ালি বলুন, হিন্দুরা কি সত্যি মৌলবাদী? আজকে যদি হিন্দুরা মৌলবাদী হতো তাহলে বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো জায়গায় প্রত্যেকটি জায়গায় কিন্তু হিন্দুরা শাসন করতো, কিন্তু সেখানে কিন্তু হিন্দুরা শাসন করছে না। একটা কথা মনে রাখবেন, হিন্দুরা কখনো মৌলবাদী হয় না। হিন্দুরা সবসময় সর্বদাই শান্ত এবং মহাভারতের যে বাণী সেগুলোকে মেনে চলে। হ্যাঁ, অবশ্যই যে ছেলেটা মেরেছে আমি মনে করি ভালো করেছে, কারণ শিক্ষা হোক মানুষের, মানুষের শিক্ষা হোক। কারণ একের পর এক এক জায়গায় ভুল করছে, আর এক জায়গায় যদি ভুল করে, এই ভুলটা যাতে দ্বিতীয়বার না করে, তার জন্য কিন্তু ছেলেটা এমন একটা শিক্ষা দিয়েছিল। তো এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে উগ্রপন্থী, মৌলবাদী, হিন্দু মৌলবাদী। সো এটা নিয়ে দেখতে পাচ্ছেন যে বঙ্গ টিভিতে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই আইনজীবী। সো জানা নেই সিপিআইএম কাদেরকে সাপোর্ট করে, সত্যি কি হিন্দুদের সাপোর্ট করে না অন্য কোনো ধর্মের ব্যক্তিকে সাপোর্ট করে। বাট সাপোর্ট করতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হিন্দু ধর্মকে কিভাবে মৌলবাদী বলতে পারে, হিন্দুদেরকে কিভাবে মৌলবাদী বলতে পারে আমার জানা নেই। সত্যি কি হিন্দুরা মৌলবাদী? এই ভিডিও দেখার পরে আপনারা কি বলবেন, আর সিপিএমকে কি বলবেন একটু যদি কমেন্ট করে বললেন তাহলে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি জানো, এই সমস্ত মানুষদের জন্য আজকের দিনে আমাদের সনাতন ধর্মের মানুষ কিংবা হিন্দু ধর্মের মানুষের অনেক অবস্থা খারাপ, মানে খারাপ দিকে যাচ্ছে। আমরা যদি ভালো কিছু করতে যাই সেটাকে কিন্তু মৌলবাদী হিসেবে অনেকেই দেখতে চায়, কিন্তু বিশ্বাস করেন সত্যি কি হিন্দুরা মৌলবাদী? কখনোই নয়। হিন্দুরা সর্বদাই শান্তি এবং সর্বদাই অন্য ধর্মকেও সম্মান করতে চায়নি। কিন্তু যখন অন্য কোনো ব্যক্তি এই হিন্দুত্ববাদী ধর্মকে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে অপমান করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভারতীয় হিন্দুরা মেনে নেবে না। এটা কিন্তু বাস্তব। অন্য অন্য দেশে দেখুন হিন্দুদের কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে হিন্দুদের ভিটে মাটি শূন্য করে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু এই বাংলাদেশে যদি সরি এই ভারতবর্ষে যদি আবার যদি হিন্দুরা অত্যাচারিত হয়, তাহলে ভাবুন তো এই হিন্দু কোথায় যাবে। এই ভেবে চিন্তে হিন্দুরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।